আসসালামু আলাইকুম। আজকে এমন একটি নিউজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হয়তো অনেকের চোখে এটা পড়েছে, অনেকের চোখে পড়েনি। এই নিউজটা হয়তো তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ না, এজন্য জাতীয় মিডিয়াগুলো সেটা কাভারেজ করেনি। কিন্তু আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতেছি। স্ত্রীকে ধর্ষণের প্রতিশোধ নিতেই কবিরাজকে হত্যা, এটা মানবজীবী নিউজটি করেছে। এটার মূল ঘটনাটি হচ্ছে, জবানবন্দিতে আসামি রাজু বলেন যে তিনি পেশায় একজন দিনমজুর। কবিরাজ হওয়ার সুবাদে শাহজাহান আলীকে তিনি দাদু বলে ডাকতেন। ভালো সম্পর্ক থাকায় মহেশপুর বামনগাছায় বেলে মাঠগ্রামে শাহজাহানের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তার। গত 8ই মে স্ত্রীকে নিয়ে শাহজাহান কবিরাজের বাড়িতে চলে যায়। সেখানে 2-3 দিন থাকার পর চলে আসতে চাইলে দাদু বলেন, তোর দাদি তো অসুস্থ, তোর বউকে কয়েকদিনের জন্য রেখে যা, আমাকে রান্নাবান্না করে খাওয়াবে। দাদুর কথা অনুযায়ী আমি স্ত্রী ও 3 বছরের বাচ্চাকে তার কাছে রেখে ঢাকায় চলে আসি। ম্যাজিস্ট্রেটের আদালতে আসামি রাজু আরও বলেন, গত 15ই মে রাত 10টার দিকে আমার স্ত্রীকে ফোন করি, কিন্তু সে ফোন রিসিভ করেনি। এরপর দাদু শাহজাহানকে ফোন করি, তিনিও ফোন রিসিভ করেনি। ঘটনার ওই দিন রাত প্রায় 3টার দিকে স্ত্রীকে ফোন করলে তিনি ফোন রিসিভ করে হাওমাও করে কাঁদতে থাকেন। কি হয়েছে জিজ্ঞেস করলে স্ত্রী জানায়, দাদু তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। পরদিন স্ত্রী বাচ্চাকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। ঢাকা থেকে রাজু বাড়ি ফিরে মামলা করতে চাইলে স্ত্রী নিষেধ করে বলে, মামলা করলে মান সম্মান যাবে। 28শে মে বুধবার রাতে চাচাতো ভাই রাসেলকে সঙ্গে নিয়ে রাজু দাদু শাহজাহানের বাড়িতে হাজির হয় এবং রাতে খাওয়া দাওয়া শেষ করে রাত 2:30টার দিকে দাদুর ঘরে থাকা ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে আসে। এটি হচ্ছে মূল ঘটনা। তো এখানে আপনি যদি যারা এই নিউজে মন্তব্য করেছেন, কমেন্টস করেছেন, কিছু কমেন্টস যদি আপনাদেরকে শোনায়, সেটা হচ্ছে আবুল বাসার নামে একজন কমেন্টস করেছে যে রাজুকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক, কারণ রাজুকে মুক্তি না দিলে দর্শনকারীরা আরও সুযোগ পেয়ে যাবে। ওই বন্ড শাহজাহান কবিরাজের কথা মনে পড়লে কেহ আর দর্শনে লিপ্ত হবে না। কারো স্ত্রীকে কেহ দর্শন করলে কারোর স্বামী মাথা ঠিক থাকতে পারবে না, এটা সবার ক্ষেত্রেই। তারপর মোহাম্মদ নজরুল ইসলাম নামে একজন কমেন্টস করেছে, ঘটনা সত্যি হলে এটাই জানার উচিত শিক্ষা ও বিচার। তারপর নুরুল হুদা নামে একজন কমেন্টস করেছে, সাবাস রাজু, উচিত কাজ করেছ, রাজুর সত্তর মুক্তি চাই। ফয়েজ আহমেদ নামে একজন কমেন্টস করেছে, রাজুকে খুব দ্রুত মুক্তি দেওয়া হোক, নারীবাদী সংগঠনগুলো কই, রাজুকে সংবর্ধনা দেওয়া হোক, সাবাস রাজু, তুমি অরিজিনাল হিরো, ইত্যাদি নানা ধরনের কমেন্টস করেছে রাজুর পক্ষে। আমি আপনাদের এই কমেন্টসকে অগ্রাহ্য করছি না। সেটা হচ্ছে, এই যে আপনারা রাজুকে উৎসাহ দিচ্ছেন, এই নিউজটা কিন্তু আসলে রাজু পড়ছে না, পড়ছে হচ্ছে আপনার আমার মতো সাধারণ জনগণ। কিন্তু এই যে আপনারা এটা পজিটিভলি নিচ্ছেন যে রাজু এই হত্যা করেছে, এটা দেখে পরবর্তীতে যে এই ধরনের সিচুয়েশনে পড়বে সেও কিন্তু হত্যা করতে উদ্বুদ্ধ হবে। কিন্তু এটা তো আসল সমাধান না। তবে অনেকেই বলেছেন যে দেশে বিচার নেই, সেজন্য রাজু যেটা করেছে সেটা ভালো কাজ করেছে। দেশে বিচার নেই সেটা আপনারা আমরা সবাই জানি। তো সব মিলিয়ে কিছু তো হলেও বিচার আছে। তবে এই সরাসরি হত্যাটাকে এভাবে প্রমোট করা যায় না। তবে যদি ইসলামী শাসন থাকতো, আমাদেরকে কেন ইসলামের কাছে ফিরে যেতে হয়, ইসলাম ধর্মের কাছে ফিরে যেতে হয়, সেটা হচ্ছে এটা একটা কারণ যে যদি ধর্মীয় শিক্ষা থাকতো, ধর্মীয় শাসন থাকতো, জেনার শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হতো এবং কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত মাটিতে ঘেরে পাথর নিক্ষেপ করে যদি মেরে ফেলা হতো,
এই শাসন যদি থাকতো তাহলে এরকম 2-4-5টা দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই কিন্তু এটার সমাধান হয়ে যেত। কিন্তু এটা স্থায়ী সমাধান না। কমেন্টসে একজনকে উৎসাহিত করা যে রাজু এটা ভালো কাজ করেছে, বা এরকম যারা আরও ইন্সপায়ার হচ্ছে বা অনুপ্রাণিত হচ্ছে, এটা আমাদের জন্য খুব খারাপ দিক। আমি আপনাদের ক্ষোভটা বুঝেছি যে যদি এখানে দেশে শাসন থাকতো, আইনের শাসন থাকতো, ন্যায় বিচার থাকতো, তাহলে আপনারা এই ধরনের কমেন্টস করতেন না। কিন্তু আমরা এই কমেন্টস করে কি রাজুকে উৎসাহিত করতেছি, নাকি আশেপাশে থাকা যারা পরবর্তীতে এই রাজুর মতো পরিস্থিতিতে পড়বে তাদেরকে আমরা এটা উৎসাহ দিচ্ছি? আমি ওই দিকটাকেই ইন্ডিকেট করছি যে এখানে এই হত্যার সাথে বা হত্যাকে উৎসাহিত করার সাথে রাষ্ট্র জড়িত। রাষ্ট্র যদি সঠিক আইনের বা ন্যায়ের শাসন থাকতো, আইনের শাসন থাকতো, সুশাসন থাকতো, তাহলে কেউ এরকম হতাশ হতো না, হতাশ হয়ে আইনকে কেউ নিজের হাতে তুলে নিত না। এই যে একটা বিচারহীনতার সংস্কৃতি চলতেছে দেশে, রাষ্ট্রে, এই বিচারহীনতার সংস্কৃতির কারণে অনেক হত্যাকাণ্ড হচ্ছে। যে অনেকেই ভাবে যে ওরে মেরে ফেলবো, মরে ফেললে কতদিন আর 2-3 বছর জেল খেটতে হবে, জেল কেটে বের হয়ে আসবো। এই যে একটা মানে টেন্ডেন্সি তৈরি হচ্ছে মানুষের কাছে, এটা থেকে বের হয়ে আসার উপায় হচ্ছে একমাত্র যে আইনের শাসন, ন্যায়ের শাসন তৈরি করা বা সৃষ্টি করা। কিন্তু এই শাসনটা তৈরি হচ্ছে না। এই যে বিচারহীনতার সংস্কৃতি চলতেছে, যে টাকা দিয়ে বা বিভিন্ন ধরনের তদবির দিয়ে, লবিং দিয়ে যে অনেকেই ক্ষমা পেয়ে যাচ্ছে, আর এরকম ঘটনার কারণে এই জন্যই মানুষ উৎসাহিত হচ্ছে। আমি এটাই বলতে চেয়েছি যে অন্তত আইনের শাসন দেশে প্রতিষ্ঠা হোক, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হোক, এটাই বলার ছিল। ধন্যবাদ সবাইকে।